আজকে রান্নার প্রস্তুতি। সকালে আলু ভাজি খাবো রুটি দিয়ে, পেঁয়াজ ছিলে নিয়েছি, আম ডাইলে দেবো, ওইখানে ওই পাশে আছে ভেন্ডি, টমেটো দিয়ে তরকারি ভুনা করব, পাবদা মাছ, ধনে পাতা, এই কাগজের প্যাকেটে আপনার কাঁচামরিচ। আমি বেশিরভাগ সময় বেশি কাঁচামরিচ হলেই সবসময় কাগজের প্যাকেটে রাখি, তাহলে কাঁচামরিচটা পচে কম আর ভালো থাকে, অনেকদিন কয়েকদিন রেখে খাওয়া যায়। ডাল বসিয়ে দিলাম। এই তো আমার ডাল রান্না করা হয়ে গেল, এখন শুধু বাগার দেব। তো আমার ডাল বাগার হয়ে গেল, ডাল আমার কমপ্লিট পুরা। মাছগুলি কেটে নেব, পাবদা মাছ ভুনা করব। মাছটা কষাতে চুলায় বসিয়ে দিলাম। আমার মাছ কষানো হয়ে গিয়েছে, এখন মাছটা নামিয়ে ফেলবো। আমাদের পেঁয়াজ কষানো বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা হলে মশলা দিয়ে দিব। এই পেঁয়াজটা দিয়ে এখন আমি পাবদা মাছ ভুনা করব। এই তো আমার পাবদা মাছের বা পেঁয়াজ ভাজতেছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এখনই মশলাটা দিয়ে দিব। পাবদা মাছ ভুনা হয়ে যাচ্ছে প্রায়, মশলা টমেটো সব দিয়ে দিয়েছি। এখন শুধু মাছটা ছাড়বো আর ধনে পাতা দিব। ঝোলটা শুকালে আমার পাবদা মাছের তরকারি রান্না শেষ। এই তো আমার পাবদা মাছ ভুনা রান্না করা শেষ, এখন শুধু নামানোর পালা আর পরিবেশনের পালা। এখন করব ভেন্ডি ভাজি, আর হলো আপনার এই তো ভেন্ডি ভাজির জন্য কাঁচামরিচ কেটে নিলাম। এখন ভেন্ডি ভাজিটা করে ফেলবো। আপনার ভেন্ডি ভাজি চড়াই দিলাম চুলার মধ্যে, ভেন্ডি ভাজি হয়ে গেল। একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। রাত্রেবেলা আমার হাজব্যান্ড আমার মাছ খাইতে চায় না, ওর একটা ডিম ভুনা করে দিলে ও রাত্রে ভাত খায়, ও মাছ খায় না। ডিম ভুনাটা চড়াই দিলাম, এখন ডিম ভুনা করব। ভেজে ফেললাম, এখন ডিম ভুনার মধ্যে ঢেলে দেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করে ফেললাম নদীর পাবদা মাছ টমেটো পেঁয়াজ ধনে পাতা দিয়ে, আর করলাম একটা ডিম ভুনা। আমার হাজব্যান্ড রাত হলে ডিম খায়, মাছ খেতে পায় না, তার মাছ খেতে ভালো লাগে না, তাই তার জন্য একটা ডিম ভুনা করে দিলাম। ভেন্ডি ভাজি করলাম, আর হলো করলাম মুসুরির ডাল আম দিয়ে পাতলা। এ তো ছিল আমার দুপুরের আয়োজন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ।